বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন 11 দলের। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেজাল হালদার আপনাদের সাথে আছি সুপ্রদর্শক রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজকের আপনারা জানেন যে 11 দলীয় যে ঐক্য জোট জামাত, তারা কর্নেল অলিকে রাষ্ট্রপতির মনোনয়ন দিয়েছে। আসলে কর্নেল অলিকে কেন রাষ্ট্রপতি প্রার্থী করা হলো জানালেন নাহিদ ইসলাম। আসুন বিস্তারিত তথ্যগুলো জানি। রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের ক্ষমতাসীন বিএনপির অনীহার কারণেই বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য জোট আলাদাভাবে রাষ্ট্রপতি পদে প্রার্থী দিয়েছে বলে জানিয়েছে জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এই জোটের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি চেয়ারম্যান কর্নেল অফ অলি আহমেদকে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনীত করা হয়। রোববার 9 আগস্ট রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতা সরকারি বাসভবনে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের এক বৈঠকে অলি আহমেদকে প্রার্থী করার এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দুপুরে সাংবাদিকদের ব্রিফিংয়ে আলাদা প্রার্থী দেওয়ার পেছনে রাজনৈতিক কারণগুলো তুলে ধরেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের সনদ এবং রাষ্ট্র সংস্কারের বিষয়ে বিএনপির কোনো আগ্রহ দেখা যায়নি, বরং তারা পূর্ববর্তী সরকারগুলোর প্রথাগত পথেই হাঁটছে। জোটের পক্ষ থেকে আশা করা হয়েছিল যে রাষ্ট্রপতি নির্বাচনটি জুলাই সনদের ভিত্তিতে সংস্কারের মধ্য দিয়ে সম্পন্ন হবে, কিন্তু ক্ষমতাসীন দলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আসলে এই যে 11 দলীয় জোট, নাহিদ ইসলাম, ডক্টর শফিকুর রহমান সহ সেখানে কিন্তু সবাই উপস্থিত ছিলেন। আগে ভিডিওটা দেখেন, পরে আমরা বিস্তারিত আলোচনা করছি। আরো বাকি অন্যান্য দলের যারা, তারাও একটু ধরেন। স্লোগান দিবে কিনা 11 দলীয় আজকে ইসলাম ইয়ে থাকে, ধরো তুমি এখানে আমাদেরকে ধরো। হ্যাঁ, আজকে এটা ইয়ে থাকে। young people will have to always catch the Thank you so old much. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহিদ ইসলাম আরও বলেন যে বিএনপি যদি সংস্কারের পথে অগ্রসর হতো, তবে সরকারি ও বিরোধী দল মিলে ঐক্যভাবে রাষ্ট্রপতি পদে একক প্রার্থী দেওয়ার সম্ভব ছিল। এটা কিন্তু বাস্তব কথা। যদি বিরোধী দল এবং সরকারি দল উভয় মিলে কিন্তু একজন দেশপ্রেমিকই রাষ্ট্রপতি দেওয়ার পদটা দেওয়া উচিত ছিল, এটা সুন্দর কথা বলেছেন। তবে কিন্তু তারা সেই পথ পরিহার করায় 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে আলাদাভাবে কর্নেল অফ অলি আহমেদকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের ইসি ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 20 আগস্ট জাতীয় সংসদের অধিবেশনের কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রোববার থেকেই মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। তফসিল অনুযায়ী 11ই আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং 18ই আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের সংসদ সদস্যের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতির পদে প্রার্থী হতে হলে একজন সংসদ সদস্যকে প্রস্তাবক ও আরেকজনকে সংসদ সদস্যকে সমর্থন হিসেবে প্রয়োজন হয়। জাতীয় সংসদে বিএনপির নিষ্ক্রিয় সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি, এটা বাস্তব কথা। এর আগে জামাত ইসলামী জানিয়েছে যে সংখ্যাগরিষ্ঠতার বাস্তবতার তারা প্রার্থী দেবে না, তবে রাষ্ট্র সংস্কার ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে মতপার্থক্যের কারণে শেষ মুহূর্তে 11 দলীয় জোট তাদের অবস্থান পরিবর্তন করে অলি আহমেদকে রাষ্ট্রপতির প্রার্থী হিসেবে মাঠে নামিয়েছে। দেখেন, এই যে রাষ্ট্রপতি প্রার্থী, আসলে 11 দলীয় জোট এরা কিন্তু অলরেডি কর্নেল অলিকে দিয়ে দিয়েছে। দেখেন, রাষ্ট্রপতি পদটা আসলে যাকে যাকে তাকে দেওয়া যায়, এটা একটা এমন একটা পদ, মানে একটা সম্মানীয় পদ। যদিও বাংলাদেশের রাষ্ট্রপতির সংবিধানে আর কি তেমনটা কার্যকারিতা নেই, তবে স্বয়ং আপনার যে
সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী তারও কিন্তু সম্মান করা লাগে এই পদটা, এমন একটা পদ যে এখানে দেওয়া হয় বিচক্ষণ লোককে, দেশপ্রেমিককে, সৎ লোককে। আর যদি একজন মনে করেন অবৈধ বা খারাপ লোককে দেয়, যার মনে বিষ ভরা, সে কিন্তু ইচ্ছা করলে তার মানে ওই সেনাবাহিনী কিন্তু তার নিয়ন্ত্রণে থাকবে, সেই ইচ্ছা করলে কিন্তু একটা ঝামেলা পাকাই ফেলতে পারবে, একটা সরকার পতন ঘটানো সহ করে। অতএব আমার মনে হয় না যে বিএনপির পক্ষ থেকে আপনার কর্নেল উনিকে আসলে সাপোর্ট করবে, আমার মনটাই কয় না। তারপরেও হয়তোবা বিএনপির ভিতরে কিন্তু অনেক ভালো লোক আছে, সৎ লোক আছে, এবং কর্নেল উনির সাথে কিন্তু অনেকের যোগাযোগ আছে, ভালো সম্পর্ক আছে, কিন্তু তাকে কিছু কিছু লোকে সাপোর্ট করবে। যেমন দেখা গেছে 213টা সিট যেহেতু বিএনপির, ওখান থেকে হয়তো বা 50টা, 30টা বা 50টা সাপোর্ট আসতে পারে সর্বোচ্চ আর কি, সর্বোচ্চ অলি আহমেদের জন্য। আর একও পাইবে মনে করেন 76টা, তাই 50 আর 76, 120টা সর্বোচ্চ আর কি, 100 বা 100 এই। এতে কিন্তু হয়তো বা রাষ্ট্রপতি নির্বাচিত হবে না, বা এরকম আমরা আশা করি না। তবে এই যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তারা কিন্তু দারুণ একটা সিদ্ধান্ত নিয়েছে। তাদের এই সিদ্ধান্তের কিন্তু একটা প্রশংসা করতে হয়, এটা কিন্তু বাস্তব কথা। তারা অলরেডি হঠাৎ করে কেন অলি আহমেদকে আসলে এই রাষ্ট্রপতির যে মানে মনোনয়নটা দিয়েছে, তাদের মাথায় নিশ্চয়ই কোনো ভালো একটা চিন্তাধারা আছে বা ঘুরপাক খায়। দেখেন, হয়তোবা আগামী নির্বাচনে মনে করেন জামাত জয়লাভ করলে এই কর্নেল অলি আহমেদকেই কিন্তু রাষ্ট্রপতির পদটা দেওয়া হবে, আমার যতটুকু আর কি আমার মাথায় কাজ করে তা। আর জামাতের কিন্তু একটা রাজনীতি স্ট্র্যাটেজি আছে, তারা কিন্তু একদিনের জন্য রাজনীতি করে না, তারা কিন্তু অনেক আগের চিন্তাই মানে করে, অর্থাৎ ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতের চিন্তা ভাবনা করে তারা মাঠে নামে। কথা আছে যে ভবিষ্যতের ভাবনা বাবা জ্ঞানের কাজ, সেই তারা কিন্তু জ্ঞানের মানে পরিচয় দেয়। যাই হোক, বিএনপির পক্ষ থেকেও একজন হয় রাষ্ট্রপতি প্রার্থী দেওয়া হয়েছে, সেখানে দিয়েছেন আসলে ফখরুল ইসলাম আলমগীর। তবে এবং আরও কথা গুঞ্জন শোনা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও নাকি রাষ্ট্রপতির ইতে মানে মনোনয়ন, মানে রাষ্ট্রপতির একটা মানে এটা জনগণ, যারা সাধারণ জনগণ, তারা এই মুখে বলাবলি করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিলেই রাষ্ট্রপতি ভালো হয় আর কি। যাই হোক, আমার মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতির পদে দেবে, কারণ তার যে এখন বয়স বৃদ্ধ হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আর কি টুকগুত করে মারা যেতে পারে। আসলে তাকে আমার মনে হয় না দেবে। তবে ফখরুল ইসলাম আলমগীর একদম বিএনপি থেকে আপনার হয়েছে, মনোনীত হয়ে গেছে। যাই হোক, আসলে এই যে মনে করেন ব্যক্তিগুলো, আমি মনে করি কর্নেল ওলি এর মধ্যে একদম পারফেক্ট, সৎ, বিচক্ষণ, বুদ্ধিমান, এবং তিনি সেনাবাহিনীতে যেহেতু চাকরি করেছেন, তিনি কিন্তু সব কিছু বোঝেন, তার হিসাব নিকাশ, চলাফেরা, চালচরণ এবং সততা, তিনি সবাই কিন্তু মুগ্ধ হয়ে জামাতের আমির তাকে এই মনোনয়নটা দিয়েছেন। তবে দারুণ কাজ করেছেন। তবে আমি মনে করি একজন যোগ্য লোককে মনোনয়ন দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে আরএস বাংলা নিউজ টোয়েন্টি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। সে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।